নমস্কার বন্ধুরা, আজ আমি ঝিঙের পাতুরি করতে চলেছি। ঝিঙে কটা কেটে নিয়েছি ছোট ছোট করে। তার সঙ্গে যে উপকরণগুলো লাগবে তা আমি বলে দিচ্ছি। সঙ্গে লাগবে নারকেল, তারপর হলো গুঁড়ো সর্ষে, দই, চিনি, কাঁচা লঙ্কা, কালো জিরে। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে আমি এখন শুরু করছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। এই যে কালো জিরা দিয়ে নিলাম। তারপর আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দেওয়ার পরে আমি এই যে লঙ্কা তিনটে দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারবেন। সঙ্গে আমি এই যে ছোটো বাটির এক বাটি নারকেল কোড়া নিয়েছিলাম, একদম ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। এই নারকেলটা দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করব। তারপর আমি এতে খুব একটা হলুদ পড়ে না, সামান্য একটু আমি হলুদ দিলাম। এই ছোটো চামচে একটু একটু করে দুবার হলুদ দিলাম। হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রাখবো। এটা একটু মিডিয়াম ফ্লেমে এখন ঢেকে রাখবো। ঢাকাটা খুলে এবার দেখব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ দিলে তাড়াতাড়ি জলটা বেরিয়ে আসবে ঝিঙের, আর সেদ্ধও হয়ে যাবে। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আবার এটাকে আমি ঢেকে দিলাম। আমি 5 মিনিট পরে আবার ফিরে এলাম। লবণটা দেওয়ার ফলে ঝিঙেতে অনেক জল এসেছে। এবার আমি এই যে চিনিটা আমি সবটা দেবো না, অল্প পরিমাণে একটু দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনভাবে দেবেন। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিলাম। আবার আমি 5 মিনিট পরে আসছি। এবার ঢাকাটা খুলে দেখবো আমি। ঝিঙেটা অনেকটাই শুকিয়ে গেছে জলটা। এরপর আমি এটাতে সর্ষে আর দই রেখেছিলাম, যে এটা আমি গুলিয়ে নিয়েছি। সর্ষেতে দইটা দেওয়ার কারণ হলো অনেক সময় তিতা হয়ে যায়, সেই তেতো ভাবটা কাটানোর জন্য সর্ষের মধ্যে দইটা দেওয়া হয়। এটা একদম শুকিয়ে এলে তারপর এটা দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবেন। আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এটার উপরে এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। কাঁচা সর্ষের তেল দিলে এটা দারুণ সুস্বাদু হয়। আর এটা আপনারা সর্ষের তেলেই রান্না করবেন। সর্ষের তেলে রান্না করলে এটা যেমন সুন্দর গন্ধ বেরোয়, তেমনি খেতে ভালো। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ ভালো। আমাদের অতি সহজে তৈরি হয়ে গেল ঝিঙের পাতুরি। খুব অল্প উপকরণ দিয়ে এটি তৈরি করা হয়। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।